আসসালামু আলাইকুম। সাইফ হাসানকে দেখে আগের দিন যারা নাক সিটকিয়েছিলেন তাদের আজকে উচিত জবাব দিয়েছে কিন্তু সাইফ হাসান তার ব্যাটিং দিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন। এশিয়া কাপে ৩৫ বলে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের নায়কে পরিণত হয়েছেন। হ্যাঁ, সাইফ হাসান ওপেনিংয়ে যখন তানজিদ হাসান তামিমের সাথে নামেন তখন সবাই ভেবেছিল আজকেও মনে হয় সাইফ ওরকম নড়বড়ে ব্যাটিং করবে, কিন্তু না, যে সাইফ আগের দিন প্রথমের দিকে নড়বড়ে মনে হচ্ছিল এবং নড়বড়ে ব্যাটিং করেছিল যারা বলেছিল, তারা আজকে দেখেছে যে প্রথমে নোয়ান তুষারাকে কিভাবে পিটিয়েছে, যে নোয়ান তুষারাকে সবাই ভয় পায়, সেখানে সাইফ হাসান তার দ্বিতীয় ওভারে পরপর ৪ এবং ছক্কা, ৪টা তো দারুণ এবং ছক্কা আরো দারুণ, কি দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং ৩৫ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তার ইনিংসে ৪ থেকে ৬-এর বাড়ি বেশি, ৪টা ৬ মেরেছেন এই সাইফ হাসান এবং তিনি দুর্দান্ত ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন, কিন্তু তার ইনিংসে ছিল আত্মবিশ্বাসে ভরপুর। প্রতিটা শটেই বাংলাদেশের মানুষ আত্মবিশ্বাস পাচ্ছিল, জয়ের ঘ্রাণ পাচ্ছিল। সাইফ হাসানের এই ইনিংসটা দারুণ একটা ইনিংস এবং এটা স্মরণীয় হয়ে থাকবে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে, যে সুপার 4-এ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এই যে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইফ হাসান, তার মূল কারিগর কিন্তু তার বিশ্বাস। সাইফ হাসান যে ইনিংসটা খেললেন সেই ইনিংসটা দেখবেন আপনি, প্রতিটা বাউন্ডারি, প্রতিটা ওভার বাউন্ডারি তার ভিতরে কি কনফিডেন্সটা কাজ করেছে এবং প্রতিটা সিঙ্গেলের মারও কিন্তু তিনি যথেষ্ট কনফিডেন্সের সহিত মেরেছেন। আমার কাছে কিন্তু তার এই যে ৬১ রান করেছে এর ভিতরে কোনো সময় তিনি কিন্তু ফেক চান্স দেননি শ্রীলঙ্কার বোলারদের। দারুণ ব্যাটিং করেছেন এবং যতটুকু সময় খেলেছেন শ্রীলঙ্কার বোলারদের সাথে রাজ করে গেছেন এবং বিশেষ করে নোয়ান তুষারা তাকে যেভাবে করে তিনি হ্যান্ডেল করেছেন সেটা চোখে লেগে থাকার মতো। দুর্দান্ত খেলেছেন সাইফ হাসান। আপনার কাছে কেমন লেগেছে সাইফের ইনিংসটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।